আমার ঘরের বাড়ির ঘরে পায়ে 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 ধরে ঘুরে কে রে আমায় নিয়ে যায় রে ঘুরে কে রে আমায় নিয়ে যায় রে যাই সে কোন চুলো গ্রাম ছাড়া রাঙা মাটির দেখো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। আমি কিন্তু কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে, রাঙামাটির দেশে। আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখন ঘড়িতে বাজে 11:52। আমাদের টিম সামনেই যাচ্ছে, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আমরা সবাই পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে। আমাদের সঙ্গে আছেন ম্যাডাম। হ্যালো, হ্যাঁ আমাদের গ্রুপের ছবি নিয়ে নাও এবং ছবি তুলে। স্টেশন চত্বর। চলো, তুমি চলো না, তুমি এখানে করছো কেন? তুমি যাবে না? এই টোটো স্ট্যান্ড, এখান থেকে সমস্ত টোটো না বুক করা আছে। কম ভাড়া আছে, কম ভাড়া আছে, বলুন বুক করা আছে। হ্যাঁ বঙ্কুন আসছে, বঙ্কুন নাচা আরম্ভ করে দিয়েছে আনন্দে। এই আমাদের হেলিকপ্টার দিত। বাজার করবে, রিল বাজার করবে বলছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি এসে বাজার করবে। হ্যাঁ আমাদের গ্যাংস্টার নীলমাধব পণ্ডিত গ্যাংস্টার। দেখো না কত কলা দেয়। কলা খেতে ভালো লাগে, কলা খেতে ভালো লাগে। কেন রে, কলা খাওয়া ভালো জানিস? কলা ছাড়া অন্য সব ফল খাবি তত ভালো। কলা, লেবু। আমি কলার কাঁঠাল ছাড়া ডালের নারকেল খাস না? নারকেল খাওয়া, নারকেল না কাঁঠাল, কাঁঠাল ব্যবসা বেড়ে কর না, মানে কিনতে পারছেন না তখন পাশ দিয়ে চলে যাচ্ছি। এর আগে যখন আমরা এসেছিলাম আমি ঠিক এই জায়গাটাতেই ছিলাম, রতন পল্লী নব্বইটার জায়গা। কালকে সন্ধ্যাবেলা আমার শান্তিনিকেতনের চত্বর দিয়ে যাচ্ছি। এই জায়গাটাতেই রাতের বেলা যখন এসেছিলাম তখন ছিলাম। এখানে একটা গাছ দেখেছিলাম, গাছটা বহুত মোটা হয়েছে, ওর নিচের ছোট ছোট বিল্ডিং মানে ফাঁকা পড়ে। শান্তিনিকেতনে হন্টেড হাউস আছে, লক্ষ্মীর বাড়ির যেটা বললাম ওইটাও
এখন প্রাক্তনীদের সব আমি যাও ওই যতদিন আছে ততদিন শান্তিনিকেতন আসলাম। আমার যে কি ভালো লাগে রে বাবা শান্তিনিকেতন। সামনের জন্য যদি কোনদিন জানি না হবে কিনা এবারই পড়ার সুযোগ হয়, মানে শান্তিনিকেতনে যদি পড়ার সুযোগ পেতাম, পড়াশোনা করার সুযোগ পেতাম। এই দেখো একটা স্কুল, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল। এই যে এই গাছের নিচে বসে পড়া, ছাতিম গাছের নিচেই পড়াশোনা করবো। বলছিলাম না মোটা গাছ এর ভেতরে ফিলাল এন্ট্রি চলো নামবো। দাদা আগে বের করে দিন, আগে বের করে দিন। ধরো ধরো তো, নামো নামো, আস্তে আস্তে নামো। ডাউন দেখো আমাদের এই যে ইকো হোমস্টে, চৈতি ইকো হোমস্টে, এটা আমারই পছন্দ করা একটা হোমস্টে। সত্যি আজকে এত সুন্দর একটা হোমস্টে আমি চয়েস করতে পেরেছি, তাই জন্য আমার খুব ভালো লাগছে। কারণ ইউটিউব দেখে আমি এই হোমস্টেটা পছন্দ করেছি। বাহ, ও আচ্ছা আচ্ছা, দেখি নীল 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 নীল, তাকাও তাকাও নীল, এই যে এই যে এই যে। তুমি কোথায় এসছো? তুমি কোথায় এসছো? শান্তিনিকেতন। তাই তাই, আচ্ছা আচ্ছা। এটা এটা কি চুটকি মাসি? উপরে উপরে দেখো এই হোমস্টেটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। ঢুকলাম, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, খুব সুন্দর, মানে গোছানো, সব থেকে বড় কথা ভীষণ পরিষ্কার। আর এই যে এটা হচ্ছে বেড, বেডটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কার্টুন এসি আছে, বাট এসি তো এখন আমাদের দরকার নেই। একটা বড় আয়না আছে, খুব পছন্দ যেটা আমার। আর দুটো চেয়ার, একটা দেখো ফ্লাওয়ার ভাস, ওদিকে একটা মোড়া, এখানে আর একটা বেড আছে বসার জন্য বা শোয়ার জন্য, একটা সেন্টার টেবিল, আর টিভি আছে। এদিক থেকে ভিউটা এত সুন্দর। আজকে ওয়েদারটা একটু অন্যরকম, মানে মেঘলা মতন, তাও রোদ আছে, একেবারে নেই তা নয়, রোদ উঠেছে। আমার মনে হয় শেষ বেলাতে রোদ উঠবে। ভীষণ সুন্দর গাছ গাছালিতে ভরা একটা জায়গা। আর ডান দিকে ওয়াশরুম, ওয়াশরুমটা খুব পরিষ্কার, বাট আমি ওয়াশরুম দেখাতে খুব একটা পছন্দ করি না ভিডিওতে, তো ওয়াশরুম আমি দেখাচ্ছি না। দেখো একজনের নৃত্য আরম্ভ হয়ে গেছে অলরেডি। যাক, এতদিনে একটু দেখা দিলেন উনি। ঠিক আছে চলো, প্রচন্ড ঠান্ডা মেঝেটা। চলো এবার আমরা লাঞ্চ করবো। লাঞ্চ আমরা এখানেই বলে দিয়েছি, তো দেখি লাঞ্চে কি থাকে না থাকে। চলো দেখো আমরা সবাই খেতে বসে গেছি। ঠিক আছে না? বঙ্কুর খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ বঙ্কুর ঘুম খাওয়া গেছে। পুজো ভাত দেয়নি, পুজো এখন দুপুরে লাঞ্চ চলছে। মুখে লাগবে, মুখে লাগবে। এই হোমস্টে যে সবার পছন্দ হয়েছে, সবার মন মতন হয়েছে, এখানকার সমস্ত ব্যবস্থাপনা
এদের উপরি পাওনা এটার মধ্যে সেটা হচ্ছে যে এখানকার যিনি ওনার এবং যারা ওনাদের কাজের সহায়ক আর কি, ওনাদের সকলের ব্যবহার এত ভালো, এত আন্তরিক, সত্যি এটা আমাদের একটা উপরি পাওনা। তাই জন্য এই হোমস্টে আমাদের ভীষণ পছন্দের। আমরা এই রাঙামাটির দেশে এসেছি আমার দীর্ঘ 10 বছর পরে শান্তিনিকেতনে আসা। 2013 সালে যখন আমার দাদা এখানে ছিল তখন আমি দাদার বাড়িতে এসেছিলাম রতনপল্লীতে। তারপর দীর্ঘ 10 বছর পরে আমি এই শান্তিনিকেতনে এসেছি। এই রাঙামাটির দেশ, প্রকৃতি, প্রেম এত ভালো লাগে, মানে এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে ভীষণ আপন, ভীষণ কাছের কিছু ফিলিংস হয় শান্তিনিকেতনে। এবং আমার সবসময় মনে হতো যে আমি যদি কোনোদিনও শান্তিনিকেতনে পড়বার সুযোগ পেতাম, যাই হোক সেটা এ জন্মে হয়নি, আশা করি সামনের জন্মে নিশ্চয়ই হবে। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হবে না দেখো আমাদের দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে আমরা অনেক কিছু খেয়েছি। ভেজ থালি ছিল, সাথে ডিম ভাজা ছিল। ভেজ থালির মধ্যে কি কি ছিল বঙ্কু মনে আছে তোর? ভেজ থালিতে আমাদের ছিল ডাল, বেগুন ভাজা, তারপর শাক ভাজা, আলু পোস্ত, ঘি ছিল, আলু পোস্ত, ডাল, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, শাক বলেছি, চাটনি ছিল আর ডিম ভাজা ছিল আমাদের। আমরা মানে ডিম ভাজা নিয়েছিলাম এক্সট্রা করে, মানে আর ভেজ থালিটা এত সুন্দর ছিল, এত সুন্দর হয়েছে রান্নাবান্না, মানে একদম ঘরোয়া পরিবেশে। আর ডাইনিং টেবিল থেকে আরম্ভ করে মানে ডিনার হলটা এত সুন্দর, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, মানে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই একটা খুব ভালো গেস্ট হাউস আমরা বুক করেছি। আমরা সেই সময় যেহেতু সবাই খুব ক্ষুধার্ত ছিলাম, তাই জন্যে ভালোভাবে তোমাদেরকে ডাইনিং হলটা দেখানো হয়নি। রাত্রিবেলাতে চেষ্টা করব দেখানোর। আর এখন আমরা চলছি সোনাঝুরির মেলাতে, সেখান থেকে জানি না আর কোথায় কোথায় যাব। চলো আমাদের সঙ্গে থাকো। খুব সুন্দর একটা লজ, মানে গেস্ট হাউস, এটা চৈতি হোমস্টে গেস্ট হাউস। এত সুন্দর, এত সুন্দর, খুব সুন্দর রান্নাবান্না। আর যিনি ওনার, গেস্ট হাউসের যিনি ওনার, ওনার ব্যবহার খুব ভালো, ওনার ব্যবহারটা ভীষণ ভালো লেগেছে। বয়স্ক একজন মানুষ, উনিও ওখানেই থাকেন। তো ভীষণ একটা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা আছি। হ্যাঁ, এখানে দোলনাও আছে বাচ্চাদের জন্য, আর আউটডোর পেন্টিং করা। আমরা সবাই চলে এসেছি সোনাঝুরির হাটে। দেখো, চলো দাঁড়া 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 দাঁড়া, মনে আছে তো? কি কাঁচা মিঠা হবে 650 টাকা কেজি। আমি আর কুচি খাবো বলে সবারই নীল। নীলবাবু আপনি কেমন আছেন? সোনাঝুরির হাট। যাবো, নেই কালা কালা চলো। রবীন্দ্রনাথ ঠাকুর যেটা এনে দিয়েছিলেন, দেখো শান্তিনিকেতনের এই পড়ন্ত বেলাতে রাঙামাটির ধুলো মেখে আমরা এদের সকলের সঙ্গে আনন্দে মেতে উঠেছি। খুব ভালো লাগছে, খুব ভালো একটা অনুভূতি হচ্ছে। এত সরল সাধারণ জীবনযাপন সত্যি আমরা করতে চাই, কিন্তু কোথাও গিয়ে আমরা পারি না, আমরা অভ্যস্ত নই।
কিন্তু এনারা সত্যি, এনাদের দেখে আমাদের এত ভালো লাগে, এত সুন্দর সরল অনাড়ম্বর জীবনযাপন, অথচ মন মাতানো আনন্দ, ধামসা মাদল সমস্ত কিছু সুরে একটা মন মাতানো আনন্দ। এখন খুব ভালো করে বুঝতে পারি কেন কবিগুরু রবীন্দ্রনাথ এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন। चलो টাক 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 মানে তুমি বাজাও দাদু, আমি শুনছি। তুমি বাজাও, আমি শুনি। দাদা বাজাবে, বাজাক বাজাক, চলো বাজাও। চলো দিয়ে চলো চলো। चलो 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 ये चलो मामिर को चीज क्या मामिर दिए मामिर दिए देख आस्ते 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 बंकु बंकु आस्ते बंकु हाँ ये एक ढोला चलो चलो आटे ढोला चलो चलो ढोला चलो ऐसे 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 সোনাঝুরির হাট, হ্যাঁ বুঝতে পেরেছি। নীল ভালো, ঢোলটা ভালো, ঢোলটা ভালো লাগছে। মাদল, ও ধামসা মাদল, আচ্ছা। Terima kasih.
যাই হোক, চলো আমাদের সঙ্গে থাকো। এরপর আমরা এখান থেকে চলে যাব কঙ্কালীতলায়। টাটা।